हाँ सुन लिया कासिमपुर में ओए बांध के पानी आला की हाँ आले मिले हाँ तो मच्छी मारा जाना होते हो हाँ जा मुझे जल्दी चल ठंडा कर रहा था लेट कर लेना तो जल्दी चल हाँ चल हाँ तो जल डाल ले कन्ना में ले हाँ चल 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 ले ले ली हाँ तो एक का दूर का रास्ता जब तो कुछ बोल एक टा बोल तू बोल हम ना बोलबो हाँ बोल तू नहीं बोलबे बोल तू ये बोल हम ना बोलबो हाँ ठीक है बोल। हम संग में सूट देबी हाँ हमें जत के छियो मछुआ नाम हमर बसुआ सब कोई बोले चल साथे मसुआ के हमें जत के छियो मछुआ नाम हमर बसुआ सब कोई बोले चल साथे मसुआ के भैया हाँ भैया बोल साथ मसुआ केने बोला जाने है ना एकरे बार का बेरो हम साथ मसुआ बचते वाह जाने केने बोला है ना जकरी माई के पेट में हम हलियो ना हाँ तो एक एक करी का 7 महीना होलो हाँ तो माई के पेट में व्यथा उठलो हाँ तो माई के माने पेट में व्यथा उठलो तो एम्बुलेंस बोलाल को लेके जाते हेलो की बोला है इधर बगल एक हॉस्पिटल है ना शमसी के आगे में हाँ मोतीगंज मल्टीपुर में लेके जाते हेलो हैं और शमसी में जो बम पर नहीं दल का हल्दी से नहीं हाँ हाँ वहाँ लेके जाके एम्बुलेंस माने खच करी के ब्रेक मार को और हमें फच करी के बढ़ा गेलियो हुई है हाँ रास्ते में कोई जो हमर साथ मसुआ बोला अरे जत के छी हो मछुआ नाम है हमारे बसुआ सब कोई बोला चले मछुआ अरे माई के बुद्धि पहरी हाथ को कहरी मौकी होला ये भतर मारी के अरे माई के बुद्धि पहरी बिहाल यो कहरी मौकी बरलो भतर मारी के भैया हाँ भैया आगे लियो पोखर गंगा लगा लगा जल चली लगा तो जल्दी लगा ठंडा लगा हिद्दा सामने में जल्दी लगा लेट नहीं कर जल्दी कर और तू जो आग हमें सुन दियो हां बुझली भैया तू जो आग हमें सुन दियो सुती जावे हां तू जो आग हमें सुन गो मांगे हमार कल लाके ना जो करे तू जाग ना हमें सुन गो भाई लगा अच्छा ठीक है ऊपर का मच्छी फंस तो उठाओ हाँ हां जल्दी आ बैठ के हमें सुन दियो আমাকে মা পাঠিয়েছে লোহার বাসর ঘরে তাই দংশন করতে কিন্তু এই রাস্তায় যেতে যেতে তো আমার পেটে খিদা পেয়েছে তাহলে কি করে আমি পেট ভরি সামনে রয়েছে কচুবন সেই কচুবনে আমার বিষ রেখে দিয়ে আগে মাছ খাবো তারপরে আবার যাব মায়ের কাজ করতে কি হলো রে हम का कितनी देर पाँच चढ़ा लियो अब भैया भोर हो गए उठ 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 हाँ चल तो देख तो जाल में मच्छी फंस लेगी ना चल जल्दी उठा भैया तू ना हाँ चल चल हम उठाबो हां हमने नम जल्दी नाम लेट नहीं करनी जल्दी नाम पेन टू ले कमर में उठा ले उठाना हो जल्दी कर वाह आगे कितना बड़ा मच्छी फंस रे भैया हाँ की हां चल ढोरवा भैया मार
তো মাছ খেয়ে পেট ভরেছে, দেখি আমার বিষ কোথায়। একই করলাম আমি, মায়ের দেওয়া বিষ আমি ধ্বংস করে ফেলেছি। আজকে মায়ের কাছে কি এমন উত্তর দিব? তাই এক বুদ্ধি রয়েছে, মাকে মিথ্যা বলবো, মা আমি কাজ করে এসেছি, সেই লক্ষিন্দরকে আমি দংশন করে এসেছি। মা ওর নাম হয়েছে মা, আশীর্বাদ করি ধরেন। আমি এই মুহূর্তে তাকে দংশন করে চলে এসেছি। মা অতি উত্তম। হ্যাঁ, ধরা তুমি আমাকে মস্তকে ধারণ করো মা। ধরা হ্যাঁ, সত্যি কি তুমি লক্ষিন্দরকে দংশন করে এসেছো? অবশ্যই মা, খাসতে গেছি মা। আচ্ছা বলো তো বাবা, সেই বাসর ঘরে তুমি কোন পথ দিয়ে প্রবেশ করেছিলে? ফেসে যাব, সামনে দরজা দিয়ে মা। ধরা ধ্যান জগে জানিলাম ধরা তোমার লক্ষণ, ধ্বংসিয়া নাহিয়াছো তুমি চান্দের নন্দন। যাহো যাহো ওই ধরা তোমার দিলাম অভিসম্পাদ, ছিঁড়ে তুমি বিষধর হইলে কেউটে সাপ। এ কি মা, আমার ক্ষমা করো মা। আজ যতদিন তুমি পৃথিবীতে বাঁচিবে নির্বিষ হইয়া থাকিবে। এ কি মা, এই যে রাখাল বনে আমাকে মেরে ফেলবে মা। ধরা যেই সন্তান অপরাধ করে পিতামাতার কর্তব্য সেই সন্তানকে ক্ষমা মার্জনা করে দিতে। মা বলে মাথা নত করেছো মায়ের কাছে, আশীর্বাদ করলাম শনি আর মঙ্গলে যদি করহ দংশন, কিঞ্চির বিশ্বের জ্বালা পাইবে জীবগণ। যাও যাও ধরা, তুমি নিজ স্থানে ফিরে যাও। এতেই দেখে নিব আমার নাম ধরা। হে কি কত শত নাগ আমি লোহার বাসর ঘরে পাঠালাম, তবে কি আমার কোনো কার্য সিদ্ধি হবে না? না তুমি নাই আমায় বলেছিলে ওরে ভগ্নী পদ্মা, যদি কখনো বিপদ হয় আমি তোমার নিকটে শরণাগত হয়ে করিব আশীর্বাদ, যেন বিপদকে মোচন করতে পারি। কিন্তু হলো না দিদি, হলো না। তোমার আশীর্বাদে সকলে বিফলে চলে গেল দিদি, আর আশীর্বাদ দিদি গো। সত্যই কি তুমি শিশুয়ায় আজ বিশ্রামে মগ্ন হয়েছে? আমার কি কার্যময় সফল সিদ্ধি হবে না? ভোগ দিদি নেতুলা মনসা, জানো দিদি জানো, মনসা আজ তুই নয়ন ভরে মনে হয় আজ অশ্রু বর্ষণ করে ঝম্প দেব আমি গঙ্গার জোরে। মনসা, এ কাজ করিস না ভগ্নী। তুমি যদি এই কাজ করো তাহলে তুমি বিশ্বমাধারে বিশ্ব পূজিতা হতে পারবে না ভগিনী। ও দিদি কেমন করে আমি তো সাই লক্ষ্মী মনসা, ও দিদি
মহাপাপ। তুমি দেবী হয়ে এই নারী হত্যা করো, তাহলে মর্তের মানব হত্যা করবি। হেরে গেলাম ভেঙে পড়ো না ভগিনী, ভেঙে পড়ো না। হেরে গেলাম দিদি, হেরে গেলাম। না ওই মর্তের মানবের সঙ্গে এই পদ্মাবতী মনসা, তুমি দেবী হয়ে এক মানবের কাছে হেরে যাবে? কখনো না মনসা, কখনো না। কি করবো দিদি? মনসা। সাজিয়ে দাও চন্দন কাষ্ট, অগ্নি দাও দাও করে চলে। আমি তার মধ্যে বিরাট হয়ে নিজের দেহকে আমি ভস্মীভূত করে মনসা, কি কাজ করছো ভগিনী, কি করছো? কোথায় যাবো দিদি? আবার একটি ভগিনী, তুমি যদি প্রাণ থেকে শেষ করে দেবে তাহলে আমি থাকবো কি করে ভগিনী? দিদি জানো, বড়ই গৌরব করে দিদির আশীর্বাদ মায়ের মধ্যে আদির সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। ইন্দ্রসভা হতে মানবীদের জন্ম দিয়েছি আমি অনিরুদ্ধ উষাকে। আজ দ্বাদশ বৎসর পূর্ণ যদি হয়ে যায়, আমি তো বিশ্ববিদ্যা হতে পারবো না দিদি। মনসা, মনসা, মুছে ফেলো নয়নের জল, মুখে আনো বড্ড হাসি। ভুলে যেও না, ভুলে যেও না মনসা সেই পূর্বেরও কথা। কি বলো দিদি? হে মনসা, হে। দিদি আমার কি পূর্বের কথা? আমার তো স্মরণ নয়। স্মরণ নয়, মনে করো সেই ছয় ঘাটির কুলের কথা। ছয় ঘাটি পড়েছে মনসা? দিদি সেই ছয় ঘাটির কুলে সেই বেহলা বালির করাঙ্গর জল পড়েছিল তোমার অঙ্গে। তুমি বলেছিলে মোর অঙ্গে পড়েছে করাঙ্গের জল, তোমার স্বামীকে খাবে কাল ভুজঙ্গে। সত্যই দিদি, সত্যই আজ আমার সেই দিনের কথা মনে পড়েছে। তবে কি দিদি মনসা, মনে পড়িয়ে দিলে আমার সেই দিনের কথা। হে ভগিনী, মনে হয় সত্যতে আলোক নিয়ে আমার দাউ দাউ করে দিল সর্বাঙ্গ দেহের মধ্যে। কিন্তু রমণবদ্বীপে রয়েছে কাল নাগিনী। হে মনসা, যাবে কি দিদি? মনসা সেই কাল নাগিনীকে ডাকতে যাবে মনা দ্বারি। দিদি হে ভগিনী, ধন্য দিদি ধন্য। আমি ভেবেছিলাম আমি আমার দিদির আশীর্বাদ বুঝি বিফলে যাবে, কিন্তু না। মায়ের মতো যে দিদি আমায় আশীর্বাদ করে সকল অন্ধকে পথ দেখাতে পারে, সেই দিদির আশীর্বাদ কখনো বিফলে যেতে পারে না। তাই হবে ভগিনী। তুমি করো মামায় আশীর্বাদ, তোমার অসীম আশীর্বাদে যেন আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে পারি। বিজয় ভব ভগিনী। জয় জয় দিদি রে তুলা দিদির জয়, জয় জয় দিদি রে তুলা দিদির জয়। এবার তোমার মানুষ সত্য জ্ঞান তরে যদি মরবে মরবে না ফিরিয়ে দিতে পারি, তোমার হেমতালকে যদি তুচ্ছ না করতে পারি, তাহলে মুছে দেব না মোটে দেবী পদ্মাবতী। তবে বিলম্ব নয়, আমি আমার পিতা ভোলা বসে রমণাদারিকে দিকে পাঠাবো রমণবদ্বীপে। কোথায় রে ধামনাদারি? মা, তব চরণে প্রণাম হয়ে জননী গো। আশীর্বাদ করি ধামনাদারি। জানতে পারি মা, আজ বড় অসময়ে স্মরণে করেছো আমাকে? জানো বাবা জানো, মা। আজ তোমাকে অসময়ে কেন স্মরণ করেছি? শুনে যাবে তুমি কাল বৈশাখী ঝড় প্রবল বেগে রমণবদ্বীপে শ্বাসমুদ্র পারে। কেন মা? কালনাগিনীকে স্মরণ করতে বাবা। মা, পারলাম না মা, পারলাম না। কিন্তু কেন বাবা কেন? সেইখানে যদি আমি যাই মাগো, কাল নাগিনী তোমার গারাস করে ফেলে দেবে। ধামনাদারি, মা, যেই সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ থাকে, ব্রহ্মা বিশ্ব মহেশ্বর তো দূরের কথা, স্বয়ং যমরাজ না তার প্রাণ হরিতে পারে। তাই কালিয়া হতে সে হইয়াছে শ্রীকৃষ্ণ দীক্ষিত। শ্রীকৃষ্ণ মহামন্ত্র তার সম্মুখে যাপন করবে, ভয়ের কোনো কারণ নেই বাবা। বেশ মা। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধামনাদারি, মা, সতর্কে থেকো। যদি তোমার মুখ থেকে একটিবার ভুল উচ্চারণ হয়, সর্বাঙ্গ দেহ তোমার গ্রাস করতে বিন্দু মাত্রই সময় দেবে
চাঁদ নাকি বেশ মা, তাহলে আমি আসি মা। যাও বাবা যাও, সর্বদাই তোমার জন্য বিজয়া বিজয়ী হয়। বেশ মা। এবার দেখো চাঁদ, কি করে তুমি তোমার সন্তানকে রক্ষা করো ওই বাসর ঘরে। আজ আমি একাদশী বধ করেছি, আজ আমি একাদশী পালন করব। ওই তো সম্মুখে রয়েছে হাতি, সেই হাতিকে আমি গ্রাস করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে।